নিউজ 18 বাংলায় নজরে 18 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই পুরুলিয়ার দিকে নজর রাখবো। সকাল থেকে পুরুলিয়ার কুস্তাউর স্টেশনের রেল অবরোধ। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া আদ্রা শাখার কুস্তাউর স্টেশন এবং কর্মী জাতিকে তপশিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিকে অবরোধ শুরু করে কর্মী সমাজের সদস্যরা। এই মুহূর্তে ঠিক কি ছবি আমরা জানবো। ইন্দ্রজিৎ মন্ডল রয়েছে আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, অবরোধ কি এখনো চলছে? অবশ্যই প্রথমেই বলে রাখি যে বিষয়গুলো নিয়ে অবরোধ, রেল অবরোধ তেমনি পাশাপাশি রাজ্য সড়ক অবরোধ করে পুরুলিয়া রঘুনাথপুর অবরোধ চলছে এই মুহূর্তে। যানজট সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি কুস্টাউর স্টেশনে অবরোধ এখনো চলছে। যত বেলা বাড়ছে ততই কর্মী সমাজের লোকজন আসছে এবং একেবারে রেল ট্র্যাকের মধ্যে বসে তারা আন্দোলন চালাচ্ছে এবং রেল পুলিশ তাদের সাথে কথা বলতে চাইলেও তারা এই বিষয়ে আলোচনা করতে চাইছে না। 48 ঘন্টা তারা এই বিষয় নিয়ে কোনো আলোচনা করবে না বলে জানিয়ে দিয়েছে কর্মী সমাজের যে নেতা অজিত মাহাতো এবং তাদের যে দাবি সেই দাবিগুলো 48 ঘন্টা ধরে তাহলে কি অবরোধ চলবে? তাদের যে ইঙ্গিত তা একেবারেই পরিষ্কার যে তারা দীর্ঘ 48 ঘন্টা এই বিষয়ে আলোচনাই চাইছে না এবং 48 ঘন্টার পর তারা আলোচনায় যদি আলোচনা করতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে আলোচনা করবে। যদি তাদের যে দাবি সেই দাবি নিয়ে যদি চিন্তা ভাবনা করে কেন্দ্র সরকার তাহলেই তারা এই অবরোধ তুলবে বলে জানিয়ে দিয়েছে এবং এর কারণে যেমন রাজ্য সড়কে যানজট সৃষ্টি হয়েছে তেমনি এদিকে পুরুলিয়া এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং যে পরিমাণে একটা বিষয় জানতে চাইবো, যদি 48 ঘন্টা রেল অবরোধ করে কর্মী সমাজের মানুষজন যারা অবরোধ করছে অবরোধকারীরা, তাহলে কটা ট্রেন এফেক্টেড হতে পারে রেল সূত্রে কি জানতে পারছো? আমরা রেল সূত্রে যেটা জানতে পেরেছি বেশ কয়েকটি ট্রেন, তার মধ্যে কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন যেমন রয়েছে, এক্সপ্রেস রয়েছে এই রুটে, আদ্রা ডিভিশনের এই রুটে পুরুলিয়া আদ্রার রুটে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং শুধু এছাড়াও বেশ কয়েকটি ট্রেন অন্য রুটে চালানো হচ্ছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। তবে কবে অবরোধ উঠবে সে নিয়ে এখনো পরিষ্কার নয়, তার কারণ এরা একেবারেই, যেটা বললাম আবার রিপিট করছি, যে এরা 48 ঘন্টা এদের নেতা এই জায়গা থেকে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করবো যে 48 ঘন্টা কোনো আলোচনা চায় না, এই যুক্তিটা কেন তারা দেখাচ্ছেন? দেখো, এই ইস্যু নিয়ে একাধিকবার যেমন রাজ্য সড়ক অবরোধ হয়েছে, রেল অবরোধ হয়েছে, আন্দোলন করেছে কর্মী সমাজ। তাদের বক্তব্য তারা একদিনের আন্দোলন কোনোভাবেই সরকার তাদের নজর দেয় না, তাদের যে তাদের দাবি নিয়ে আলোচনায় বসে না। তাহলে একেবারেই পরিষ্কার তারা একটা চাপ সৃষ্টি করার জন্য এই অনির্দিষ্টকালের জন্য অবরোধ চালাবে এবং এই তারা কয়েকদিন আগেই এই ঘোষণা করে এবং গতকাল রাত থেকেই একেবারে আদিবাসী কর্মী সমাজের সমর্থকেরা তারা এসে উপস্থিত হয়, রান্না বান্না চলছে। এখানে যা চিত্র তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা একটা অনির্দিষ্ট কালের জন্য যেটা তারা মুখে বলছে তারা কাজেও সেই কাজ করবে। তার কারণ ব্যাপক প্রচুর জায়গায় রান্না চলছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে এবং তারা যে অনির্দিষ্ট কালের জন্য করবে, তারা এই বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির মধ্যে তারা তাঁবু করে রয়েছে। ফলে এখনই যে অবরোধ উঠবে না তা খানিকটা বোঝা যাচ্ছে। বেশ, বোঝা যাচ্ছে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। আমাদের মেন দাবি হচ্ছে কুর্মী জাতিকে এসটি তালিকাভুক্ত করা, কুর্মালী ভাষাকে ভারতের সংবিধানে 8ম তফসিলভুক্ত করা এবং সারনাধর্মিক কোড চালু করা। কিন্তু সরকার কিছু এখনো রেসপন্স দেয় নাই। আমরা কিন্তু সেই দাবিটা করছি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের সাথে কি রেসপন্স দেয়, এই জন্য আমরা বললাম যে 48 ঘন্টা আমরা কারোর সঙ্গে বসবো না।